স্বামীজি বলেছিলেন, আমি 40 পেরোবো না। কথা রেখেছিলেন তিনি। 39 বছর বয়সে 1902 সালের 4 জুলাই তিনি প্রাণত্যাগ করেছিলেন বেলুর মঠে। দুবার হৃদরোগে আক্রান্ত হওয়ার পর বেঁচে গেলেও তৃতীয়বার আর রক্ষা পাননি। আর বেলুর মঠে যেখানে স্বামীজি মন্দিরটি রয়েছে সেখানেই তার শেষ কার্য সম্পন্ন হয়েছিল। 1902 সালের 4 জুলাই 39 বছর 5 মাস 24 দিন বয়সে স্বামীজি প্রয়াত হন। রাত 9:30 নাগাদ তৃতীয় হার্ট অ্যাটাকে স্বামীজির মর্ত্যলীলার অবসান ঘটে। বেলুর মঠে কম বেশি সকলেই এসেছেন, তাই আজকের ভিডিওতে বেলুর মঠ নিয়ে আলাদা কিছু বলছি না। তবে আজকের ভিডিওর মূল বিষয় বেলুর মঠে গঙ্গার ধারে থাকা বিবেকানন্দ মন্দির। এই মহাপবিত্র স্থানেই স্বামীজির দাহ কার্য সম্পন্ন হয়েছিল। মৃত্যুর 3 দিন আগে 1 জুলাই স্বামীজি আঙুল দিয়ে এই স্থান দেখিয়ে বলেছিলেন, আমার দেহ গেলে ওইখানে সৎকার করবি। যে স্থানে স্বামীজির দেহ সৎকার হয়েছিল গঙ্গার ঠিক ওই পারে কাশীপুর মহাশ্মশান। সেখানেই শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের দেহ কার্য সম্পন্ন হয়েছিল। তাই স্বামীজি এই মন্দিরের কাছে যে বেলগাছ রয়েছে সেখানে দাঁড়িয়ে বলেছিলেন, সমস্ত মঠভূমির মধ্যে এই স্থান সর্বোৎকৃষ্ট। জীবনের অন্তিম পর্বে নানা রোগ সমস্যায় ভুগছিলেন তিনি। মৃত্যুর আগে বাড়ি নিয়ে পারিবারিক বিবাদের সমাধান করেছিলেন তিনি, যেন সব দায়ভার থেকে মুক্ত হয়েছিলেন। 1902 সালের 4 জুলাই শেষ দিনে অন্য দিনের তুলনায় অনেকটা সুস্থ ছিলেন স্বামীজি। অন্য দিনের মতোই প্রাতরাশ সারেন। সকাল 8:30 থেকে 11:30 অবধি রামকৃষ্ণদেবের শয়নঘরে ধ্যান করেন। 11:30 নাগাদ ইলিশ মাছ দিয়ে ভাত খান সকলের সাথে। দুপুর 1টা থেকে 4টে অবধি সাধু সন্ন্যাসীদের পাণিনি ব্যাকরণের ক্লাস নেন। বিকেল 4টে বেলুর মঠ অবধি 2 মাইল রাস্তা হেঁটে আসেন। সন্ধ্যে 7টায় নিজের ঘরে বসে দক্ষিণেশ্বরের দিকে মুখ করে ধ্যানে বসেন তিনি। 7:45 নাগাদ মেঝেতে চিত হয়ে শুয়ে পড়লেন স্বামীজি। রাত 9টায় বাঁ পাশ ফিরলেন। কপালে ফোঁটা ফোঁটা ঘাম। তারপর শিশুর মতো কান্না শুরু হলো তার। রাত 9:10 নাগাদ মাথা কিছুটা নড়ে উঠল। মাথা থেকে বালিশ পড়ে গেল। চোখ স্থির, মুখে অপূর্ব জ্যোতি, হাসি। 9:30 নাগাদ সবাই ভাবল স্বামীজির সমাধি হয়েছে। স্বামী বোধানন্দ নারী দেখে বুঝলেন কিছু একটা বিপদ ঘটেছে। তিনি মহেন্দ্র ডাক্তারকে ডাক দিলেন। রাত 10:30 নাগাদ ডাক্তার এসে দেখলেন হৃদযন্ত্র বন্ধ। রাত 12টায় ডাক্তার বললেন স্বামীজি আর নেই। পরের দিন সকালে ভগিনী নিবেদিতা, গিরিশ ঘোষ, গর্ভধারিণী জননী ভুবনেশ্বরী দেবী প্রমুখ ব্যক্তিরা একে একে এলেন। 5 জুলাই সন্ধ্যে 6টায় দাহ কার্য সম্পন্ন হলো। স্বামীজির সমাধিস্থলে এই যে ছোট্ট মন্দিরটি রয়েছে, এই মন্দির তৈরি করা সহজ হয়নি। মন্দিরের অর্থ সংগ্রহ করে মন্দির নির্মাণে লেগে গিয়েছিল 22টা বছর। 1907 সালের জানুয়ারি মাসে কাজ শুরু হয় আর সম্পন্ন হয় 2রা জানুয়ারি 1924। স্বামীজি মন্দিরটি 2 তল বিশিষ্ট। নিচের তলে স্বামীজির মার্বেল পাথরের মূর্তি স্থাপন করা সম্ভব হয়েছিল স্বামীজির শিষ্যা ভগিনী নিবেদিতার প্রচেষ্টায় এবং স্বামীজির সহযোগী মিসেস লেগেটের আর্থিক অনুদানের মাধ্যমে। মার্বেল পাথরের তৈরি এই মূর্তি জয়পুরে তৈরি হয়েছিল। মন্দিরের উপর তলায় রয়েছে ওম মন্দির। বিবেকানন্দ মন্দিরের পাশেই রয়েছে মা শারদার সমাধিস্থল। তার পাশেই রয়েছে স্বামী ব্রহ্মানন্দের সমাধিস্থল। তাই দর্শক বন্ধুরা, যারা বেলুর মঠ দর্শনে যাচ্ছেন, রামকৃষ্ণ পরমহংসদেবের পবিত্র মন্দির দর্শনের পাশাপাশি এই মঠভূমির সবচেয়ে পবিত্র স্থান স্বামীজি মন্দির দর্শন করতে কিন্তু ভুলবেন না। তার পাশাপাশি মা শারদা এবং স্বামী ব্রহ্মানন্দের সমাধিস্থল দর্শন করতেও ভুলবেন না।
যারা স্বামীজি মন্দির, মা শারদা মন্দির এবং ব্রহ্মানন্দের মন্দির দর্শন করেছেন, আপনাদের অভিজ্ঞতা নিচের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। সেই সঙ্গে সকলকে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সেই সঙ্গে এরকম নানা ইন্টারেস্টিং মন্দিরের ব্লগ দেখতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।